আসসালামু আলাইকুম টেক লাভার্স। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টাইটেলটি হলো টপ 5 স্মার্টফোনস 25K বাজেট। ওকে? অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল? মানে আমরা ৳২৫,০০০ র মধ্যে টপ 5 ফোন আজকে গিয়ে রিভিউ দেখব। তো সেটাই আমরা রিঅ্যাকশন করব অবশ্যই। তো ভিডিওটির নিচে অবশ্যই স্যামজং চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া তাদের ভিডিও লিঙ্কটা অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওর কার্যক্রম শুরু করি। 1, 2, 3 টপ 5 বেস্ট স্মার্টফোন। এই ওকে। ভিডিও তৈরি করা এই মুহূর্তে মারাত্মক চ্যালেঞ্জিং একটা বিষয় হয়ে গেছে, কারণ স্মার্টফোনের দাম যে হারে বাড়তে চলছে, অলরেডি বেড়ে গেছে, আরও বাড়তে পারে এমন পসিবিলিটিও আছে। যে ফোনগুলো আমরা আমাদের ভিডিওতে যখন রিভিউ করছিলাম বলছিলাম যে এইটা না নেওয়াটাই বোধহয় বেটার, এর চাইতে আরও বেটার অপশন আপনি রয়েছে পাবেন, সেগুলো দেখতে পারেন, কারণ এগুলোতে এই জায়গায় কম রয়েছে। এখন এসে দাঁড়িয়ে ওই প্রাইস পয়েন্ট থেকে সেই ডিভাইসগুলো কি আপনাদের জন্য সাজেশন দিতে হচ্ছে, মানে কি একটা অবস্থা। যাই হোক, আজকের ভিডিওতে আমরা 25,000 প্লাস থেকে 30,000-এর মধ্যে যারা বাজেট রাখেন তাদের জন্য এই মুহূর্তে মার্কেটে এক্সিস্ট করে সেরকম ডিভাইস থেকে সেরা কিছু ডিভাইসকে খুঁজে বের করেছি। অর্থাৎ 5টা স্মার্টফোন থাকবে, যার মধ্যে একটি রয়েছে অফিসিয়াল, বাকি 4টা রয়েছে গ্রে মার্কেটের। সেগুলো নিয়ে আলোচনা হবে। আপনার বাজেট যদি এই মুহূর্তে ধরুন 26-27 থেকে শুরু করে 30,000-এর আশেপাশে হয়ে থাকে, তাহলে আপনি কোন 5টা ডিভাইস থেকে চয়েস করতে পারেন। আই হোপ এই ভিডিওর মাধ্যমে আপনি ফাইন্ড আউট করতে পারবেন। চলুন শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওতে যে ফোনগুলো নিয়ে কথা বলবো, যে দাম বলা হবে, এই দামে আপনারা ফোনগুলো পেয়ে যাবেন কিন্তু SMS গ্যাজেটে। তবে বর্তমান প্রাইস এইটা, প্রাইস আপডেট হতে পারে, সেক্ষেত্রে ওদের ওয়েবসাইট অবশ্যই আপনারা একটু চেক করে দেখবেন, কমতেও পারে, আর যে হারে বাড়তেছে বলা যায় না। এনিওয়ে, আমরা প্রথমেই 27,000 টাকা দামের একটা স্মার্টফোন নিয়ে কথা বলতে চাই, যে স্মার্টফোনটার 128GB ভ্যারিয়েন্ট এই মুহূর্তে 27,000 টাকায় পাবেন আপনারা, মোটো Z96। এই ফোনগুলোর ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেটা অবশ্যই দেখে নিতে পারেন। মোটো Z96 বলতে পারেন ওদের রেগুলার যে ডিজাইন, হ্যাঁ ওই লাইন আপনারা ফলো করছে, বাট OLED প্যানেল আছে এখানে এবং 100 মানে এটা অবশ্যই একটা কার্ভ ডিসপ্লের ফোন, মানে Moto G96। তো এটা হ্যাঁ, POLED আর AMOLED কি মানে AMOLED এর ছোট ভাই বলা যায় POLED এই আরকি। বাট ডিসপ্লে কিন্তু বেশ কালারফুল, আর ডিসপ্লেটা কিন্তু হ্যাঁ, লোয়ার বেজেলটা একটু মোটা এই আরকি। বাট ওভারঅল ডিসপ্লেটা কার্ভ হওয়ার কারণে বেশি প্রিমিয়াম হচ্ছে, বেশ সুন্দর এই আরকি। চলো ভিডিওটি প্লে করি। 44 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দেয়, যেটা অবশ্যই 27,000 টাকায় একটু ইউনিক আপনার কাছে মনে হবে, আর আসলেই ইউনিক। তবে 120 হার্টজ পর্যন্তই মোস্টলি পাবেন। 1600 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। ওকে। এসওসি হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 7 Gen 2। এই এটা কিন্তু এই মুহূর্তে 27,000 একটা বেস্ট চিপসেট, ঠিক আছে? মানে বেস্ট প্লাস ব্যালেন্স একটা চিপসেট বলা যায়। তো 7 Gen 2 যেটা, এটা অবশ্যই একটা পাওয়ারফুল এসওসি, মানে মোটামুটি যারা গেমার আছে তাদের জন্য কি মনে হয় তারা গেমিংও করবে, ঠিক আছে? যেটা কিন্তু আসলেই ভালো। আর এগুলা কাজ থেকে শুরু করে ভিডিও এডিটিং সব কাজ করতে হবে, কোনো সমস্যা নাই। তো চলো ভিডিওটি প্লে করি। মুহূর্তে আসলে এই বাজেটে বলতে হয় এটা একটা ভালো চিপ। একসময় হ্যাঁ, বলতাম এর সেটাই। চাইতে আর একটু বেটার কিছু পাবেন আপনারা, 27,000 টাকা খুঁজলে আরেকটু বাড়ালে অবশ্যই আরো বেটার কিছু পাবেন, এখন আর পাবেন না। তো এই মুহূর্তে আপনার জন্য বলা যেতে পারে এটা যথেষ্ট স্ট্যান্ডার্ড একটা এসওসি। সেটাই। UFS 2.2 হলো গিয়ে স্টোরেজ টাইপ। এই এসওসি আপনার রেগুলার কাজবাজ ঠিকভাবে হ্যান্ডেল করতে পারবে, টুকটাক গেমিংও করতে পারবেন। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড রয়েছে কিন্তু এখানে। সো এখানে অনেক ফোনেই দেখবেন যেগুলোতে আলট্রা ওয়াইডও নেই। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 32 মেগাপিক্সেলের শুটার। এটার ক্যামেরাটা একটা ডিসেন্ট জায়গায় থাকে, 4K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারে কিন্তু এই ডিভাইসটা। 5500 mAh এর ব্যাটারি অ্যান্ড 30 ওয়াটের চার্জিং সিস্টেম। ব্যাটারিটা আসলে কম, ৫৫০০ যেটা, এটা বর্তমানে স্ট্যান্ডার্ড না, স্ট্যান্ডার্ড হলো ৬০০০ mAh এর ব্যাটারি। বাট এটা একটা বিলো স্ট্যান্ডার্ড ব্যাটারি দিয়েছে এই আরকি। আর 30 ওয়াট চার্জার ঠিক আছে এই আরকি। বাট ব্যাটারি যদি আরেকটু বড় হতো তাহলে আরো বেশি ভালো হতো এই। তো চলো ভিডিওটি প্লে করি। স্টেরিও স্পিকার রয়েছে। এই কম্বোটা বেশ গুছানো একটা কম্বো, ব্যালেন্স একটা কম্বো। আপনারা অবশ্যই 27,000 টাকায় আমার মনে হয় এই ফোনটা একবার দেখতে পারেন। এরপরে যারা অনারের ফোন ব্যবহার করতে চান, যদি আপনি আরো 1,500 টাকা বাড়াতে পারেন, অর্থাৎ 28,500 টাকায় 12/256GB অনার 400 লাইট এই ডিভাইসটা পেয়ে যাবেন। আমি একটু আগেই বলছিলাম যে ফোনের রিভিউতে বলছে এই ফোন না কিনে বরং আরো বেটার অপশন পাবেন। এই যে এই ফোনের রিভিউতে আমি সেই কথা বলছিলাম, বাট এখন এটাই সাজেশন দিতে হচ্ছে, কিছু করার নাই, আশেপাশে সবার দাম অনেক বেশি আরো। তো 12/256 এই জায়গার সেটআপ অবশ্যই ভালো। অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট দিচ্ছে, সে জায়গাটাও একদমই ঠিকঠাক আছে। মিররের ডাইমেনসিটি 7025 আলট্রা রয়েছে। এটা অনেক আহামরি কোনো এসওসি না, বলতে পারেন এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জের একটা এসওসি, যেটা সেটাই, মানে এন্ট্রি লেভেল থেকে মিড রেঞ্জে যায় এরকম একটা চিপসেট, ঠিক আছে? মানে রেগুলার কাজ সব করতে পারবে, সমস্যা নাই। বাট যারা হেভি গেমার আছে তাদের জন্য একটু সমস্যা আছে এই আরকি। তো এই তো চলো ভিডিওটি প্লে করি। টাইপের কাজগুলো মোটামুটি ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 5 মেগাপিক্সেলের, মানে এটা কোনোভাবেই যায় না। 108 মেইন, ওই মেইনটাই মেইন, ওটাই ধরে রাখতে হবে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা ভিডিও কলিং এর জন্য ওকে আছে। তবে হ্যাঁ, মেইন ক্যামেরার রেজাল্ট নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন। 5230 mAh এর ব্যাটারি অ্যান্ড 35 ওয়াটের
মানে ব্যাটারিটা আমরা কম পাচ্ছি, ঠিক আছে? মানে যে জায়গায় আমরা ৳১০,০০০ ৳১২,০০০ টাকার মধ্যে কি মানে ৬,০০০ ৭,০০০ এমএএইচ এর ব্যাটারি পাই। বাট সেই জায়গায় আমরা এখন ৫,২৩০ এমএএইচ এর ব্যাটারি, তাও দাম ৳২৮,০০০, ২৮,০০০ প্লাস। যেটা আসলে একটু হতাশার ব্যাপার। তো কিছুই করার নেই, কারণ ফোনের দাম এখন কি অনেক বেড়ে গেছে এই আরকি। তো চলো ভিডিওটি প্লে করি। চার্জিং সিস্টেম। এখন যদি আপনার অনরের ফোন প্রয়োজন হয় এবং ক্যামেরাটার একটু হাই মেগাপিক্সেল প্লাস ওদের ইউআই সবকিছু মিলে ভালো লাগে, আপনি এই ফোনটাকেও দেখতে পারেন। কিছু ওকে। জায়গায় কনসিডার করতে হচ্ছে, তা তো আসলে, শুনলেন। আসলে অনেকটাই কনসিডার পরবর্তী করতে ডিভাইসটা হচ্ছে। সম্বন্ধে তো জানবেনই, বাট যারা নিজেকে আরেকটু সুন্দর করে রাঙিয়ে তুলতে চাচ্ছেন তাদের জন্য আমাদের টাইজোতে কিন্তু একটা স্পেশাল কম্বো অফার চলে আসছে। আমাদের যে প্রিমিয়াম ড্রপ শোল্ডার যেটা, ওইটার 3 পিসের একটা কম্বো অফার চলছে রাইট নাও, এবং সেই ক্ষেত্রে আপনারা বেশ কিছুটা কম দামে কিনতে পারবেন। ডিসক্রিপশনে আপনাদের জন্য আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি কম্বো অফারে, অবশ্যই চাইলে এখনই আপনি নিয়ে নিতে পারেন। তাছাড়াও টাইজোতে এখন কিন্তু গ্যাজেট আইটেমগুলো রয়েছে, এবং টাইজো যেহেতু আমাদের নিজস্ব ব্র্যান্ড, সো ওইখান থেকে গ্যাজেট বলেন, পাওয়ার ব্যাংক বলেন, এই জাতীয় জিনিসপত্র কিনতে গেলে আপনি শিওর থাকেন যে একদম অথেন্টিকটাই পাবেন। এবারে বাজেট আমাদের আরো কিছুটা বাড়ানো সম্ভব, ৩০,৫০০ সেক্ষেত্রে আমরা দেখতে পারি সিএম মানে কি আমরা দেখলাম টাইটেলে ২৫,০০০ প্লাস, ঠিক আছে? মানে কিন্তু ৩০,০০০, এটা তো ভাই ৳৩০,০০০ উপরেও হয়ে গেল, তাই না? মানে ৳২৫,০০০ ভিডিও হলো না। যেটা যাই হোক, তো ৳৩০,৫০০ একটা ফোন। তো চলো ভিডিওটি প্লে করি। ফোন টু প্রো ইন্ডিয়ান ভার্সন, এবং এই স্মার্টফোনটার সেমে ফোন টু 128 প্রো, জিবি আচ্ছা। ভ্যারিয়েন্ট মোটামুটি এখন ধরুন 30,৫০০ এর আশেপাশে পাওয়া যাবে, 30,৩০০ অনেক, এরকম অনেক। এর আশেপাশে পেয়ে যাবেন আর কি। তো সিএমএ ফোন টু প্রো যথেষ্ট জনপ্রিয় একটা ডিভাইস, যেখানে আমরা অ্যামোলেড প্যানেল দেখতে পাই, স্পেশাল ইউনিক ডিজাইন রয়েছে, আর এর যে ডিসপ্লেটা সেখানে কিন্তু 120 হার্টজ হাই রিফ্রেশ রেট পাওয়া যাবে। মিডিয়াটেক ডিমেনসিটি 7300 প্রো রয়েছে। এই এসওসিটা আবার বলতে পারেন মোটামুটি যথেষ্ট ব্যালেন্সড রেগুলার পারফরমেন্সের জন্য, পাশাপাশি যারা ফ্রি ফায়ার কিংবা পাবজির মতো গেম খেলেন আপনারা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট পাবেন অবশ্যই। এখনকার সময় অনুযায়ী এই দামে। তবে এই স্মার্টফোনটার মেইন আকর্ষণীয় জায়গা হলো এর ক্যামেরা, যেখানে আমরা দেখতে পাই 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি 50 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স রয়েছে। একমাত্র ইউনিক ডিভাইস এইটাই, যেখানে অবশ্যই, অবশ্যই। এটা আসলে একটা মানে ডিভাইসটা যেরকম ইউনিক, প্লাস কি ক্যামেরা সেটআপটা কি আসলে ইউনিক, ঠিক আছে? একদম সেটআপটা পুরোপুরি জোস। ৳৩০,০০০ মধ্যে পাচ্ছি। টেলিফটো পাচ্ছি 50 মেগাপিক্সেল, মেইন ক্যামেরা 50, আর কি আল্ট্রা ওয়াইড পাচ্ছি 8 মেগাপিক্সেল। 8 মেগাপিক্সেল না দিয়ে 12 দিলে ভালো হতো, বাট ওভারঅল সেটআপটা কি এক কথায় ভাই অসাধারণ। তো চলো ভিডিওটি প্লে করি। আপনারা টেলিফটো পেয়ে যাচ্ছেন এই প্রাইস সেগমেন্টে আর কি। হুম, হুম। 2x ওয়াও! অপটিক্যাল জুম দেবে এটা, পোর্ট্রেটের ক্ষেত্রে ভালো ছবি রেজাল্ট কোয়ালিটি আসে, ভালো, বেশ ভালো। এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড শুটার রয়েছে। তাছাড়া ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেলের আচ্ছা, শুটার, আচ্ছা। আর এই ফোনটা ভিডিও রেকর্ড করতে পারে 4K 30 FPS এ। ব্যাটারি 5000 mAh, যা বিলো স্ট্যান্ডার্ড মনে হয় আমার। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। মানে 5000 এমএএইচ এর ব্যাটারি আসলে বিলো স্টুডেন্ট প্লাস কি এটা অনেকটাই কম। মানে বর্তমান তো আমরা ৬,০০০-৭,০০০ এর উপরেই কি অনায়াসে পেয়েই থাকি। তো ওই হিসেবে অনেকটাই কম, যেটা আসলে একটু ডিসঅ্যাপয়েন্টিং। তো চলো ভিডিওটি প্লে করি। কাছে অন্তত 33 ওয়াটের চার্জিং সিস্টেম। তবে সিএমএ ফোন টু প্রোর ব্যাকআপ একদিন যায়, ঠিকভাবে একদিন যায় মোটামুটি। এই ফোনটাকেও খুব সহজে রেকমেন্ড করা যায় আপনাদের জন্য। আপনাদের বাজেট যদি এখন 30,000 আশেপাশে হয়ে থাকে, এটাকে অবশ্যই দেখবেন আমার মনে হয় একবার। একটা সময় এরকম প্রাইস সেগমেন্টে আপনারা টার্বো পাইতেন, টার্বো 4 ওই যে রেডমির, তারপরে অনার 200 পাইতেন, বাট ওই দিন ভুলে যান আপাতত। আচ্ছা, এরপরে বাজেট যদি আরও কিছুটা আপনার হাতে থাকে, ওরে লাইক ভাই! 31,000 টাকার মতো, সেক্ষেত্রে আপনি দেখতে পারেন IQ Z10 এর ইন্ডিয়ান ভার্সন। IQ Z10 এই স্মার্টফোনটাতে অ্যামোলেড প্যানেল আছে, হাই রিফ্রেশ রেট রয়েছে, এবং 5000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। স্ন্যাপড্রাগন 7S Gen 3 রয়েছে। UFS 2.2 হলো গিয়ে স্টোরেজ টাইপ। সো এটা পারফরমেন্স ইউএফএসটা একটু কম মনে হচ্ছে। এখানে যদি 3 পয়েন্টের মধ্যে হতো তাহলে আসলে ভালো হতো। বাট বর্তমানে যেভাবে মোবাইল মানে দাম বেড়েছে, তো ওই হিসেবে ঠিকই আছে। বাট এসএসডিটা মোটামুটি একটা কি ব্যালেন্স এসএসডি, মানে রেগুলার কাজ-বাজ, ভিডিও এডিটিং, তারপর গেমিং সবই করতে পারবে, কোনো সমস্যা না। বাট হেভি গেমার যারা আছে তারা অবশ্যই দূরে থাকবে আরকি। তো চলো ভিডিও প্লে করি। জায়গাটা কিন্তু আমরা বেশ ভালোই দেখছি। আর 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। ওকে। 4K তে ভিডিও রেকর্ড করতে মানে আমরা এখানে টেলিফটো লেন্স পাচ্ছি না, প্লাস আল্ট্রা ওয়াইড ক্যামেরা পাচ্ছি না, যেটা কিন্তু আসলেই সমস্যা। মানে ৩০,০০০ প্লাস, মানে ৩১,০০০ টাকার যখন ফোন, তো সেই জায়গায় আমরা একটা আল্ট্রা ওয়াইড কি মানে দেওয়ার দরকার ছিল, বাট সেটা দেয় নাই। যেটা কিন্তু একটা সমস্যা। তো চলো ভিডিও প্লে করি। পারে। এটার ক্যামেরাটা এই বাজেটের সেরা আমি বলবো না, এর চাইতে বরং সিএমএফটা ভালো হবে। তবে আপনি যদি পারফরমেন্স অ্যান্ড ব্যাটারির জন্য চান তাহলে এটা দেখতে পারেন, কারণ এই ফোনের ব্যাটারি আবার বড় আছে। 7300 mAh এর ও, ব্যাটারি রয়েছে, impressive। অ্যান্ড 90 ওয়াটের চার্জিং সিস্টেম। ওকে। ব্যাটারি কম্বোটা আসলে বেশ ভালো। মানে 7300 কি এমএএইচ এর একটা ব্যাটারি পাচ্ছি, যেটা কিন্তু আসলে ভালো। মানে এই পর্যন্ত যতগুলো আমার ফোন এখন দেখলাম এই ভিডিওতে, তো এটাই সবচেয়ে বড় ব্যাটারি একটা ফোন। তো যেটা আসলেই গুড সাইন। আর 90 ওয়াটের কি ফাস্ট চার্জার, যেটা কিন্তু আসলেই ভালো। মানে ব্যাটারি কম্বোটা এক কথায় ব্যালেন্স। আর যদিও কি এখানে ক্যামেরাতে কি একদম পুরোই খেয়ে দিয়েছে। বাট ক্যামেরা বাদে যদি যাদের পারফরম্যান্স কে দিয়ে ফোন দরকার, তারা কি এটা অবশ্যই দেখতে পারো। ঠিক আছে? তো চলো ভিডিওটি প্লে করি।
মেইনলি স্মার্টফোনটার আকর্ষণীয় জায়গাটা হলো গিয়ে ফোনটা বেশ স্লিম, ডিজাইনটাও সুন্দর আছে এবং অবশ্যই। ব্যাটারিটা অনেক বড় রয়েছে, আর সেই সাথে এসওসি হিসেবে কেপেবল একটা এসওসি আমরা দেখছি। অবশ্যই, অবশ্যই, তবে অবশ্যই। যারা কিনা অফিসিয়াল ডিভাইসের জন্য ওয়েট করে আছেন, হ্যাঁ তাদের জন্য এবার আমরা যাবো, বাট আর একটা ডিভাইস মার্কেটে এসেছে, আপনারা ওই ফোনটা একবার দেখতে পারেন, আর তা হলো রিয়েলমি নার্জো Narzo 90। 90, আচ্ছা, নার্জো আচ্ছা, 90 25K-তেই আপনারা পাবেন এবং এর 628GB ভ্যারিয়েন্টটা পাওয়া যাবে। এই Wow! ডিভাইসটা নিয়ে আমি এখনো রিভিউ না, ডিসপ্লেটা কিন্তু আসলে সুন্দর দেখো। করিনি, আমি চেষ্টা করবো রিভিউ দেওয়ার জন্য, দেন আপনারা হয়তো এটা নিয়েও একটা ডিসিশন মেক করতে। না, এটা ডিসপ্লেটা আসলে সুন্দর, বাট এটা যে এসওসি পাচ্ছি 6400 ডাইমেনসিটি, ঠিক আছে? যেটা কিন্তু মোটামুটি একটা এন্ট্রি লেভেলের থেকে মিড রেঞ্জে যায় এরকম একটা চিপসেট এই আরকি। বাট ওভারঅল আছে। তো চলো বিউটি প্লে করি। পারেন, দেখা যাক ওটা আসুক আগে হাতে। আর অফিসিয়াল ডিভাইস হিসেবে আপনারা চয়েস করতে পারেন ক্যামন 40 প্রো। আচ্ছা, টেকনো আচ্ছা। ক্যামন 40 প্রো এই স্মার্টফোনটা 28K-তে পাওয়া যায়। এই ফোনটাতে আমরা অ্যামোলেড প্যানেল দেখতে পাই, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে, ডিসপ্লেটা দেখতে যথেষ্ট সুন্দর এবং প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও Z100 যেটা একদমই আলটিমেট। পাচ্ছি না। UFS 2.2 হলো গিয়ে স্টোরেজটা। মানে আমরা 28,000 টাকা একটা ফোনের মধ্যে মিডিয়াটেকের G100 এটা আসলেই যাচ্ছে না। এটা অবশ্যই 20 থেকে 21,000 টাকা ফোনের মধ্যে ঠিক সুইটেবল বলা যায়। বাট একটা 28,000 টাকা ফোনের মধ্যে কি এই চিপসেটটা আসলেই ডিসঅ্যাপয়েন্টিং। কারণ এই চিপসেটটা কি মোটামুটি হ্যাঁ, এটা মোটামুটি এটা ব্যালেন্সড রেগুলার কাজ সবই করতে পারবে। বাট গেমিং হালকা পাতলা করতে পারবে, ঠিক আছে? বাট দাম যখন 28,000 প্লাস বা 28,000 তখন কি এই চিপসেটটা কি আসলেই যাচ্ছে না, ঠিক আছে? তো চলো বিউটি প্লে করি। সো এই ফোনটার ডিসপ্লে অ্যান্ড পারফরমেন্সের জায়গাটা আমরা ভালোই বলতে পারি অ্যাজ অফিসিয়াল ডিভাইস। দেন 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 50 মেগাপিক্সেল। কেমন সিরিজের ফোন ক্যামেরাতে ভালো আউটপুট দেয় আপনারা জানেন অ্যাজ অবশ্যই, অফিসিয়াল অবশ্যই, ডিভাইস। অবশ্যই। এটার চাইতে বোধহয় বেটার ক্যামেরা ফোন এই মুহূর্তে এক্সিস্ট করে না। স্টাইলিশ স্পিকার রয়েছে, 5200 mAh এর ব্যাটারি অ্যান্ড 45 ওয়াটের চার্জিং সিস্টেম। ওভারঅল কম্বো কিন্তু যথেষ্ট গুছানো। এই ফোনটাও আপনারা দেখতে পারেন। তবে মার্কেটে অ্যাভেলেবিলিটি কেমন আছে আমি জানি না, ওদের ওয়েবসাইটে দেখলাম অ্যাভেলেবিলিটি রয়েছে আর কি, সেই জায়গা থেকেই আমার মানে ভিডিওতে নিয়ে আসা। সো এই ফোনটাও আপনারা আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন অ্যাজ অফিসিয়াল ডিভাইস। এখন আপনারা আমরা বলতে পারেন ভাই এরকম প্রাইস সেগমেন্টে তো আমরা স্যামসাংয়েরও কিছু ডিভাইস পেতাম, এখন তো পাবেন না। আপনারা ওই যে বললাম 1 or 200 পেতেন, এখন তো পাবেন না। এই হচ্ছে কি সমস্যা ভাইয়া, দাম সব বেড়ে গেছে, 4-5 হাজার টাকা করে দাম বাড়ছে একটা ফোনের। এখন এই মানে দুর্বিষহ অবস্থা আসলে কবে শেষ হবে আমরা এখনো শিওর না। আমরা প্রিভিয়াসলি জেনেছিলাম হয়তো বা এটা 2027 সালের ফার্স্ট কোয়ার্টারের দিকে গিয়ে শেষ হতে পারে। এবছরটা অনেক বাজেভাবে যাবে যেটা মনে হচ্ছে স্মার্টফোন মার্কেটের অবস্থা। এবং অবশ্যই, একটা জিনিস অবশ্যই। খেয়াল করছেন, রিসেন্টলি কোনো নতুন ফোন কিন্তু আসছে না, মানে সব মিলে একটা বাজে অবস্থা। পাওয়ার ব্যাংকের দাম বাড়তে চলছে হিউজ। যারা পাওয়ার ব্যাংক কেনার চিন্তা ভাবনা করছিলেন, এখনও যদি কম দামে পান আমি বলবো কিনে ফেলেন যদি কেনার হয়ে থাকে আর কি। কারণ পাওয়ার ব্যাংকেরও প্রচুর দাম বাড়তে চলছে। চায়নার প্রত্যেকটা ব্যাটারি কোম্পানির দাম বাড়াই ফেলছে। ইভির দাম বাড়বে, ব্যাটারি চালিত মোটরসাইকেল সেগুলোর দাম বাড়বে, মানে ব্যাটারি যে জায়গায় ব্যবহার হচ্ছে সবগুলোর দাম বাড়বে। এই একটা অবস্থা। যাই হোক, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে অবশ্যই। এরপরে কত টাকা বাজেটের ভিডিও চান সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষে গেল। আমরা দেখে নিলাম 25,000 মধ্যে কি টপ 5 স্মার্টফোন, ঠিক আছে? তো এটা আসলে 25,000 টাকা বলা যায় না, এটা বলা যেতে পারে 25 থেকে 30,000 প্লাস, মানে কি একটা টপ 5 ভিডিও, ঠিক আছে? তো আমরা সবগুলোই দেখে নিলাম। তো যেই ফোনগুলো আমরা 20,000 থেকে 25,000 মধ্যে পেতাম এখন সেগুলো 25 থেকে 30 এর মধ্যে পাচ্ছি, ঠিক আছে? যেটা কিন্তু আসলে হৃদয় পড়ে। কারণ ফোনগুলোর দাম এতটাই বেড়েছে যে কিছুই করে না, যেটা কিন্তু আসলেই সমস্যা। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের কাছে আজকের মানে 5টা ফোনের মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে তোমরা অবশ্যই জানাতে পারো। তো আমি আর বেশি কিছু বললাম না। তো এই ছিল অবশ্যই মানে ওভারভিউ একটা। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।